আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল আজকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারকময় প্রিয় অভ্যাস নিয়ে আলোচনা শোনার আমরা সৌভাগ্য অর্জন করব। কিন্তু তার পূর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে রয়েছে হুজুর নবী করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত মূলক ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করা হয়েছে। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগনি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাদা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইক। প্রিয় নবী ইরশাদ করছেন, সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পড়বে, তবে সে ফেরেশতা আমাকে তার এবং তার পিতার নাম পেশ করবে, এভাবে বলবে যে অমুকের পুত্র অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার এটা কত বড় একটি ফজিলত, যা আমরা পৃথিবীর যে কোনো কোণা থেকে যে কোনো স্থান থেকে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন এমন ফেরেশতা প্রিয় নবীর রওজা শরীফে প্রিয় নবীর কবরে নিযুক্ত করে রেখেছেন, তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে সৃষ্টির সকল মানুষের দুরূদ শরীফকে সে শ্রবণ করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে দুরূদ শরীফ পাঠ করেছে তার পিতার নাম এবং তার নাম প্রিয় নবীর দরবারে উপস্থাপন করে। তাই আমাদেরকে উচিত বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, যাতে করে বারবার আমাদের নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হয় এবং এতে করে প্রিয় নবীর সুদৃষ্টি যেন আমাদের উপর পড়ে। আসুন একবার আমরা এখন দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারকময় অভ্যাস নিয়ে আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব, তা হচ্ছে নারীদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ প্রকাশ করার অভ্যাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পর এই সৃষ্টি জগতে তিনি সবচেয়ে বড় দয়ালু। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রউফ এবং রহিম উপাধি দ্বারাও ভূষিত করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীকে দয়ালু এবং দয়াদরও বলেছেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিদের উপর দয়া করেন, অনুগ্রহ প্রকাশ করেন, পুরুষ মুসলমানদের উপর দয়া প্রকাশ করেন, নাফরমান গুনাহগার উম্মতির উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দয়া তিনি প্রকাশ করেন, এমনকি বাচ্চাদের প্রতি, দুর্বলদের প্রতি, অসহায়দের প্রতি, এতিম বাচ্চাদের প্রতি, বিধবাদের প্রতি, সকলের প্রতি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ অনুগ্রহ এবং দয়া প্রকাশ করেন। এটা প্রিয় নবীর অভ্যাস মোবারক। ঠিক সেভাবেই নারীদের প্রতিও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দয়া রয়েছে, তিনি অনুগ্রহ প্রকাশ করতেন। এটা প্রিয় নবীর অভ্যাস মোবারক ছিল।
তো আজ ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল হাদিসে মুবারাকা দ্বারা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের প্রতি অনুগ্রহ করার যে অভ্যাস ছিল তা আমরা শ্রবণ করব। যেমন মুসনাদে আহমদ বিন হাম্বলে এবং মুসলিম শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবে এসেছে যে ক্বালাতিন নিসাউ লিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গলাবানা আলাইকার রিজাল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা। এরশাদ হচ্ছে যে নারীরা একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা আপনার নিকট আমাদের চেয়ে বেশি প্রাধান্য বিস্তার লাভ করেছে, তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, পুরুষের যারা রয়েছে তারা তো আপনার সংস্পর্শে আছে, আপনার থেকে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করে, আপনার কাছ থেকে বয়ান শ্রবণ করে, আপনার বেশি সহবত পায়। কিন্তু আমরা তো সেদিক দিয়ে পিছিয়ে গেলাম, আমরা তো আপনার বেশি সহবত পাই না, আপনার থেকে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার সুযোগ হয় না। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটি দিন নির্ধারণ করুন যে আপনি আমাদেরকে সময় দিবেন, আমাদেরকে নিয়ে বসবেন এবং আমরা আপনার কাছে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করব, ওয়াজ নসিহত শুনব। তো তাই তারা বলল যে আপনি নিজে থেকে আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন, যে দিন আপনার ভালো মনে হয় আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখুন যে প্রিয় নবী রিওয়ায়াতে রয়েছে ফা ওয়াআদাহুন্না ইয়াওমান ওয়া লাকিয়াহুন্না ফীহি ফাওয়াআযাহুন্না ওয়া আমারাহুন্না ফাকানা ফীমা ক্বালা লাহুন্না মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতান মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার ফাকালাত ইমরাআতুন ওয়াসনাইনি ফাকালা ওয়াসনাইনি। অর্থাৎ তাদের সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দিনের অঙ্গীকার করলেন যে ঠিক আছে, অমুক দিন তোমাদের জন্য, অমুক দিন আমি তোমাদের সময় দিব। এবং সেদিন তিনি তাদের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের নসিহত করলেন, বয়ান করলেন এবং নির্দেশ দিলেন। তিনি তাদের যা যা বলেছিলেন তাদের মধ্যে একটা কথা এও ছিল যে তোমাদের মধ্যে যে স্ত্রী লোক 3টি সন্তান পূর্বেই পাঠাবে তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তখন এক স্ত্রী লোক সাহাবী বললেন, আর যদি 2টা পাঠায়? তো তিনি বললেন 2টি পাঠালেও, অর্থাৎ যদি কোনো স্ত্রীর, কোনো মায়ের 3টি সন্তান মারা যায়, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই 3টি সন্তান যে পৃথিবীতেই গর্ভবতী অবস্থায় বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যাওয়ার পর যে 3টি সন্তান রয়েছে তারা জাহান্নামে তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, তারা জাহান্নামে যেতে দিবে না। তখন এক স্ত্রী লোক সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি 2জন সন্তান মারা যায় বা 2জন সন্তানকে যদি পাঠায়, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 2জন পাঠালেও। এটা বুখারী শরীফের হাদিস। তো দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উপরও কেমন দয়া প্রদর্শন করতেন, অনুগ্রহ প্রদর্শন করতেন। আচ্ছা, অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে এভাবে রয়েছে। এই হাদিসে মুবারাকাতেই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন উজিদাত ইমরাআতুন মাকতুলাতান ফি বা'দি মাগাজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবয়ান। বর্ণিত হয়েছে যে এক যুদ্ধে এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করেন, যে যুদ্ধের ময়দানে মহিলাদেরকে এবং শিশুদেরকে তোমরা হত্যা করবে না। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হুদি গায়ক গোলাম ছিল, তাকে আনজাসা বলে ডাকা হতো। তার সুর ছিল মধুর, সে হামদ এবং নাত ইত্যাদি পাঠ করত, খুব সুন্দর পড়ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আনজাসা, তুমি ধীরে হাঁকাও, যেন কাঁচের পাত্রগুলো ভেঙে ফেলো না। তো কাতাদা বলেন যে তিনি কাঁচ পাত্রগুলো
শব্দ দ্বারা স্ত্রী লোকদেরকে বুঝিয়েছেন। দআফাতান নিসা মানে মহিলাদেরকে কষ্ট দিও না, এটা বোঝানো হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি আমার হুজরার দরজায় দাঁড়িয়ে থাকতেন, আর হাবশিরা তাদের অস্ত্র দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে খেলতো, অর্থাৎ যুদ্ধের অনুশীলন করত। তিনি তার চাদর দিয়ে আমাকে ঢেকে রাখতেন যেন আমি তাদের খেলাধুলা দেখতে পারি, এবং ফিরে না যাওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন। মানে আমার যতক্ষণ ইচ্ছা আমি দেখতে থাকতাম, আমার ফিরে না যাওয়া পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে আমাকে ঢেকে রাখতেন এবং আমি দেখতে থাকতাম। তোমরা অনুমান করো অল্প বয়স্কা ও খেলাধুলার প্রতি আগ্রহী একজন বালিকা কতক্ষণ তা দেখতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত দয়া, এত অনুগ্রহ এই নারীদের প্রতি, নিজের স্ত্রীর প্রতি। অথচ দেখুন ওই যুগটা এমন ছিল যে যুগে নারীদেরকে ঘৃণা করা হতো, স্ত্রীর প্রতি জুলুম করা হতো, কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে মেরে ফেলা হতো। এমন একটি যুগে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিজের স্ত্রীর প্রতি, নারীর প্রতি দয়া দেখাচ্ছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষে বললেন যে এক অল্প বয়স্কা এবং খেলাধুলার প্রতি আগ্রহী একজন বালিকা, এ ধরনের মানে যুদ্ধ অনুশীলন একটা দৃশ্য, যে কিছু পুরুষরা যুদ্ধ করছে, প্র্যাকটিস করছে যুদ্ধের জন্য হাতে তালোয়ার নিয়ে, এটা দেখতে কত আকর্ষণীয়ভাবে, কত মনোযোগ সহকারে এবং কতক্ষণ সে দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকবে। তো তিনি বুঝাতে চেয়েছেন যে আমি অনেকক্ষণ দেখতাম, কিন্তু যতক্ষণ দেখতাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাদর দিয়ে ঢেকে রাখতেন এবং তিনিও দাঁড়িয়ে থাকতেন আমাকে দেখানোর জন্য। কেমন মহব্বত, ভালোবাসা এবং অনুগ্রহ প্রিয় নবীর অভ্যাস ছিল। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? লা উখবিরুকুম বি আহলিল জান্নাহ কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লা আকসামা আলাল্লাহি লা আবারহু আলা উখবিরুকুম বি আহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াযিন মুস্তাকবিরিন। অর্থাৎ প্রিয় নবী ইরশাদ করেন, ওই সকল লোক যারা অসহায় এবং যাদের হীন মনে করা হয়, তারা যদি আল্লাহর নামে কসম খেয়ে বসে তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন। আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো রুদ্র স্বভাব, কঠিন হৃদয় ও অহংকারী ব্যক্তি। আর এই হাদিসে মুবারাকাতেই শেষে বর্ণিত আছে, যা ইবনে মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন যে মদিনাবাসীদের কোনো এক দাসীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে চলে যেত, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গে চলে যেতেন। অর্থাৎ কোনো দাসী গোলাম যাকে কেউ পাত্তাও দেয় না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কিছু বলার জন্য, কিছু আরজ করার জন্য, কিছু দেখানোর জন্য, প্রিয় নবীর হাত ধরে কোনো দাসী যদি প্রিয় নবীকে কোথাও নিয়ে চলে যেত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে চলে যেতেন। অনুরূপভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মহিলার বুদ্ধিতে কিছু ত্রুটি ছিল। আন্না ইমরাআতান কানা ফি আকলিহা শাইউন, মানে সে কিছু পাগল টাইপের ছিল, মেন্টালি মানসিক তার সমস্যা ছিল। তো ফাকালাত, সে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইলাইকা হাজাতান। সে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার প্রয়োজন আছে, আমি আপনাকে কিছু আরজ করব, আমার একটা কাজ আছে আপনার কাছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া উম্মা ফুলানিন উনজুরি আইয়া সিকাতি শিকতি হাত্তা আকদিয়া লাকি হাজাতিক। প্রিয় নবী ইরশাদ করেন তাকে, তুমি যে কোনো গলি দেখে নাও, তুমি ডাক দিলে সেখানে আমি তোমার কাজ করে দিব। অর্থাৎ তুমি যেখানে আমাকে যে কাজ দিবে মদিনার যে কোনো জায়গায়, ইনশাল্লাহ আমি সেখানে চলে আসবো আর তোমার কাজ আমি করে দিব। অথচ প্রিয় নবী কার সাথে এভাবে কথা বলছেন? যার কিছু মানসিক সমস্যা আছে, একটু পাগল টাইপের, তাকে প্রিয় নবী কত সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। সে নারী ছিল একজন, কিন্তু সে যখন বলল আমার একটি কাজ আছে,
তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করেন নাই যে কেন ডাকছে, হয়তো পাগল, মানসিক সমস্যা, অকারণে ডাকছে। প্রিয় নবী বললেন, তোমার যে কাজ আছে, তুমি যেখানে আমাকে ডাকবে আমি সেখানে চলে আসব, তোমার কাজ করে দিব। তারপর তিনি কোনো পথের মধ্যে তার সাথে নির্জনে দেখা করলে সে তার কাজ সেরে নিল। আচ্ছা, অনুরূপভাবে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে মোবারকাতে রয়েছে যে এক সাহাবী, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওই ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে শব্দ ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? কে বেশি হকদার যে আমি যার সাথে শব্দ ব্যবহার করব এই পৃথিবীতে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উম্মুকা, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, উম্মুকা, তোমার মা। সে বলল, তারপর কে? তৃতীয়বার কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, সে আবারও জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তো তিনি বললেন, তোমার বাপ। অন্য এক বর্ণনায় আছে, হে আল্লাহর রাসূল, শব্দ ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাপ, তারপর যে তোমার সবচেয়ে নিকটবর্তী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন। তো দেখুন, এখানেও নারীকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ মাও একজন নারী, নারীকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের ইসলামে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন ইরানি প্রতিবেশী ভালো তরকারি রান্না করতে পারত। একদা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সামান্য খাবার তৈরি করে তাকে দাওয়াত করতে আসলো। তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ইশারা করে বললেন, এই যে আয়েশা আছেন। তো সে বলল, না, মা আয়েশা না, শুধু আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমিও না, মানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত না দিলে বা সে যদি না যায় তাহলে আমিও যাব না। তো লোকটি আবার তাকে দাওয়াত করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনিও, অর্থাৎ মা আয়েশাও? তো সে বলল, না, শুধু আপনি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে আমিও না, সে না আসলে আমিও না। এরপর সে পুনরায় তাকে দাওয়াত করতে আসলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইনিও, অর্থাৎ মা, অর্থাৎ আয়েশাও? তো লোকটি তৃতীয়বারে বলল, হ্যাঁ, আয়েশাও, অর্থাৎ আপনিও আসবেন, মা আয়েশাও আসবে। তারপর তারা উভয় দাঁড়াইলেন এবং একজনের পিছনে আরেকজন চলে তার গৃহে এসে পৌঁছালেন। তো দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যে কেউ দাওয়াত করতে আসলেও প্রিয় নবী বললেন যে না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে গেলে তখন আমিও যাব। এই দাওয়াতটা কি মা আয়েশার জন্য? যখন ওই সাহাবী বলল, না, শুধু আপনার জন্য, তখন কিন্তু প্রিয় নবী না করে দিলেন যে না, তাহলে আমিও না, আমিও যাব না। কিন্তু তৃতীয়বারে গিয়ে যখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, মা আয়েশাও এবং আপনিও, দুইজনের জন্য দাওয়াত, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেলেন। তো এটা কি ছিল? এটা হচ্ছে নারীদের প্রতি, স্ত্রীর প্রতি এই যে ভালোবাসা প্রদর্শন, অনুগ্রহ প্রদর্শন। অনুরূপভাবে আরেকটি হাদিসে মোবারকাতে রয়েছে, সিয়াসিত্তার হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাওয়ার ইচ্ছা করতেন তখন স্ত্রীদের মধ্যে লটারি করতেন। প্রিয় নবীর যতগুলো স্ত্রী ছিল তাদের মধ্যে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তিনি তাকেই সঙ্গে নিয়ে যেতেন। আর তিনি প্রত্যেক স্ত্রীর জন্য পালাক্রমে রাত ও দিন ভাগ করে নিতেন। তবে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পালার দিনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতিও এভাবে ন্যায় বিচার করে অনুগ্রহ প্রকাশ করতেন। তো এটা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের প্রতি নিজের দয়া প্রদর্শন করা এবং অনুগ্রহ প্রদর্শন করার তরিকা এবং অভ্যাস। তো আমাদেরও উচিত প্রিয় ইসলাম ভাইরা যে আমরাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুগ্রহর অভ্যাস, এই নারীদের প্রতি দয়া প্রদর্শন করার অভ্যাস নিজেদের মাঝে বাস্তবায়ন করা। স্ত্রীর প্রতি অনুগ্রহ প্রকাশ করা, স্ত্রীকে হীন না করা, তার উপর জুলুম না করা, তাকে কষ্ট না দেওয়া, মা আছে, মায়ের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা, মাকে ভালোবাসা দেওয়া, মায়ের সাথে সদ্য ব্যবহার করা,
এছাড়া স্ত্রী বা নারীকে নিজে কন্যা সন্তানকে ভালোবাসা দেওয়া, এদিকে ছোট করা উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুগ্রহ করার অভ্যাসটি যেন আমরা নিজেদের মাঝে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।